ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন হলেও এখনো বিজয় আসেনি বলে মনে করেন বিএনপি তৃণমূল নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত করে বারবার দিচ্ছেন সতর্কবার্তা। দলটির শীর্ষ থেকে তৃণমূল সব স্তরের নেতাকর্মীরাই বলছেন, ষড়যন্ত্র নস্যাৎ করতে নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই বিএনপির সামনে। আরিফিন শাকিলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জেলায় জেলায় সমাবেশের মাঠ এখন পূর্ণ হয় স্বতঃস্ফূর্ত আয়োজনে। নেতাকর্মীরা ভয় বাধাহীন মিছিলের স্রোত নিয়ে যোগ দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভায়। আত্মতুষ্টি নয়, বরং বিজয় অনেক দূরে এমন বার্তা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যা নিয়ে আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতেও। সিদ্ধান্ত হয় নানা ইস্যুতে ধারাবাহিকভাবে কর্মসূচি দেয়ার। স্বৈরাচারবিহীন দেশে এখনও বিএনপির মাঠ পর্যায়ে নেতারা দেখছেন বিভিন্ন ষড়যন্ত্র। 1/11 যেমন ষড়যন্ত্র হয়েছিল, একইভাবে আজকে 5ই আগস্টের পরে দেশি বিদেশি শক্তি তৎপর রয়েছে বিএনপি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের ষড়যন্ত্র তো আছেই, ভিতরের ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্র, প্রত্যেকটা ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের কাছে একটি সুস্পষ্ট বার্তা। হাসিনা পতন হয়েছে, এটা আমাদের কিন্তু বিজয় না। আমাদের বিজয় হলো জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। এখন আমাদের কাজ হলো যে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া এবং যে ষড়যন্ত্রকারীরা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে আর কি সতর্ক থাকা। জনগণের ডাইরেক্ট রায় না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত এটাকে বিজয় বলা যাবে না। কোনো বিশৃঙ্খলা করা যাবে না, কোনো রকম অন্যায় অবিচার করা যাবে না, কোনো রকম রাষ্ট্রীয় বিরোধী কোনো কাজকর্ম করা যাবে না। সাতক্ষীরা টাঙ্গাইলে ধারাবাহিক সমাবেশের পর চলতি সপ্তাহে ঢাকাতেও সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত রাখার পেছনে রয়েছে নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে আগাম অনুশীলন। বিএনপি মনে করে তাদের ঘোষিত 31 দফা বাস্তবায়ন ছাড়া চূড়ান্ত বিজয়ের স্বাদ পাবে না গণতন্ত্রকামী মানুষ। অনেকে বলতেছে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই, অনেকে বলতেছে আমরা মানে বিভিন্ন মতামত দিচ্ছে। তো সাংবিধানিক সংস্কার তো এই সরকার দ্বারা সম্ভব বলে আমার কাছে মনে হয় না। আমাদের চ্যালেঞ্জ হলো দেশে গণতন্ত্র ফিরাইয়া না। গণতন্ত্র বলতে আমি একটাই বুঝি, তার প্রাথমিক পদক্ষেপ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। ওনারা বলে যে আমরা আগামী 6 মাসে নির্বাচন দেব, তো আমাদের তো বলার কিছু নেই। আমরাও তো জানি 6 মাস লাগবে, কিন্তু ওনারা যদি বলে আমরা 6 বছর লাগবে, তাহলে আমাদের তো কথা আছে। বিএনপির সবশেষ স্থায়ী কমিটিতে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করব। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।